আমার চোখটা কি টেরা নাকি? ভালো করে দেখুন তো আপনারা। তখন যদি আমি এরকম করে থাকি তো আমার চোখ টেরাই হইব না। কিন্তু লোকে আমার চোখটা টেরা কি হিসাবে দেখতেছে আমি তো এটাই বুঝতে পাইলাম না এখন অব্দি। ও, উনি যেরকম করে দেখায় মানুষজনের কারণে দুপৰীয়া বনাইছো আর মানুষজনের যে সারাদিনে কতবার অভিশাপ দে, তুই মরলে একলা থাকবি। আর যখন মানুষটার কাম গেছিল গা তখন কইছিল তুই পাপের ফল ভুগতেছ। তারপরে মানুষটারে আরও কত বাজে বাজে কথা কয়। ওগুলো আমার কাছে সব কিছুই আছে, খালি কোনদিন আমি স্ক্রিনে এনেই দিম। কত সম্মান করে উনি মানুষকে, কিন্তু ওর জামাই ওরা কয় ওই না থাকা অবস্থায় চুলা একটা বানাইছে, ওই চুলার মধ্যে ওরা দুইটা বলে আগুন খোয়া পর্দা টানায় দিছে যাতে কেউ দেখতে না পারে। এতই এতই ভাই মানে নিজের মার পেটের থেকেও ভাইয়ের থেকেও বেশি। হুম, তোরা আবার অন্য চরিত্রের বিচার করস। বা তুই গোলাঘাট গেলে আবার মেনশনও করস গোলাঘাট, যা গোলাঘাট কি আমার বাপের নাকি? আমার বাপ কাঠ মিস্ত্রি করে এত টিটকারি মানুষ, তাই না? আর আমার প্রেসপিক গালে কি করছিলি, কে দিছে না দিছে, খানকি আর রেন্ডের বাচ্চা তুই জানস? জানস না? ওটা আমার মায়ের সোনার চেন বন্ধক দিয়ে আমার বাটাইছিল, না তো তুই বাটাইছ না তো তোর বাপে বাটাইছে। ঠিক আছে, কাটতে পারছ? খিটিস মিত্রর গুটি দুইটা কাটতে পারস নাই? লেকচার মারছিলি না? তোর মায়ে বললে তোরা জিন্দা জ্বলাই দিব, জ্বলাইতে ক, জ্বলাইতে ক, দেখি তো কোন মায়ে পারে জ্বালাইতে লিগা। আর তোর যদি ডেবু দাসের লগে অত দরদ অত পিড়িত যাচ্ছে, যা তুই গিয়া ঠেক্কা দিয়ে গা। হুম, যা ঠেক্কা দিয়ে গা। তাহলে রেন্ডি, তুই আমারে কথা বলো, তুই নিজে সেটা, তার লেগে তুই অন্যরে ওইটাই ভাবস, তোর গোষ্ঠী খান্দান ওইটাই, তার লেগে তুই অন্যর গোষ্ঠী খান্দারে এটাই করস। হুম, তা জামার গানগুলি গাই দি নাকি একটু? মনে আছে আমার, আর আমি শুরু দিয়া গাইতে পারো, বুঝছস না?